আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, আছেন নি? ভালো। হ্যাঁ ভাই, ভালো আছে আল্লাহ। আমিন ভাই, মাশাআল্লাহ আপনার তো সৌদি আরবে কত বছর? 22 বছর। 22 বছর, মাশাআল্লাহ। তো দীর্ঘ 22 বছরে তো আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। বহুত অভিজ্ঞতা। হ্যাঁ, প্রবাসী জীবনে দীর্ঘ 22 বছর আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, তাই না? বহুত অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা আমিন ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, মানে আমি এবং আমার যে পেজ আছে, পেজের যে দর্শক আছে, তাদের পক্ষ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে যে সৌদি আরবে ফ্রি ভিসা আমরা বলি, আসলে ফ্রি ভিসাটা কি? ফ্রি ভিসা তো ফ্রি ভিসা নয় সৌদি আরব। আছে আমির মির্জিলি সৌদি হারেস আর শরিকা ভিসা। ফ্রি ভিসা তো আমি দেখি না। ফ্রি ভিসা এটাই যদি সৌদি আইন না বাইরে সাইরা দে কাম করতেছে, বাস এটাই ফ্রি ভিসা। আরেকটা ভিসা আছে যেটা আমরা মানে বলে থাকি যে আপনার সাপ্লাই ভিসা। সাপ্লাই ভিসাটা আসলে কি? সাপ্লাই ভিসা কারণ আছে, আপনার দেখা যায় আনলো 50 জন মানুষ আনলো, আইন না হ্যাঁ সাপ্লাই কাজ পাইলো না, একজনের কাছে চালাই। এটা সাপ্লাই বলে নাকি? মানে আমি একজন মালিক, আমি 20 জন বা 50 জন লোক আনছি, আনার পর আমার কোনো কাজ নাই, আমি আরেক মালিকের কাছে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিলে দেখা গেছে যে আইসে হ্যাঁ সমস্যা, হ্যাঁ না বেড়া দিব, বেতন দিব 1500 টাকা, হ্যাঁ নিব গা 800 টাকা। হ্যাঁ ভাই অর্ধেক। তার মানে এটা হচ্ছে কোনটা, আমি একজন মালিক, আমি যখন 50 জন লোক আনলাম বা 20 জন লোক আনলাম, আইনা সেটা আমি আরেকটা কোম্পানির কাছে বিক্রি করলাম মাসে 1500 টাকা, প্রতি মাসে স্যালারি 1500, কিন্তু আমি দিলাম আমার যে মানে লেবার আছে তাকে দিলাম 800 টাকা প্রতি মাসে স্যালারি নাকি? তার মানে আমি মাঝখানে 700 টাকা ফায়দা নিয়ে নিয়েছি, তাই না? ফায়দা নিতেছে, হ্যাঁ তো আবার খরচ আছে, মাছ আছে, খরচ আছে। সাপ্লাই বিষয়েও সমস্যা, সব বিষয় সমস্যা, আকামা করতে হইব, আকামা সব কিছু করে। আচ্ছা তো আসলে আচ্ছা যাক, আরেকটা বিষয় মানে যদি একটু বলতেন যে এখন যারা দেশ থেকে ফ্রি বিষয় নিয়ে আসতে চাচ্ছে, আমার কথা বোঝার চেষ্টা করি, ফ্রি বিষয় একটা আছে কোম্পানির বিষয়, বিভিন্ন শরিকের বিষয়টা আলাদা বিষয়, যারা ফ্রি বিষয়টা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে আসলে তাদের আসার পক্ষে বিপক্ষে? ফ্রি কোনো বিষয় নাই। আর ফ্রি বিষয় কোনটা দেখা গেছে একটা বিষয় দিচ্ছে মালিকে, হ্যাঁ আনতেছে হ্যাঁ স্বার্থের জন্য, হ্যাঁ মাসে 500 টাকা খাইব, বাইরে ছেড়ে দিব 500 টাকা খাইব, 1000 টাকা খাইব। আর ফ্রি বিষয় না আয়া কী করবো? আমার মতে না হয়ে বলা 5 লাখ টাকা দিয়ে আয়া এই দেশে কিছু লাভ নেই। 2 মাস পরে অনেক মানুষ দেখতেছে যাইতেছে না, 5 লাখ টাকা খরচ করে, কাম নাই কাজ নেই, বাসা দাঁড়ে না, কীভাবে থাকি কী করবো? নিজের পেটের খোরাকটাই করতে পারে না। আপনি বলতে চাচ্ছেন যে মানে মানে যারা বাসা জানে না, কাজ জানে, তাদেরকে তারা বর্তমানে সৌদি আরব না আসাটাই উত্তম, তাই না? না আসাটা বেশি উত্তম।